প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফর করেছেন এবং আজ দুপুরে সিলেট ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশের সকল বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা রয়েছেন এবং তার বিভিন্ন সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন এবং তারা তাকে এবং কূটনৈতিক বিভিন্ন নেতাকর্মী, কূটনৈতিক বিভিন্ন যারা রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন তারাও তাকে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ তিনি প্রথমবারের মতো তিনি মালয়েশিয়া এবং চীন সফর করতে যাচ্ছেন। যেগুলো আসবে এই চীন এবং মালয়েশিয়া সফরের মধ্যে দিয়ে বেশ কিছু চুক্তি সই হবে, অর্থাৎ 12 থেকে 15টি চুক্তি হবে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি তিস্তা পরিকল্পনা নিয়ে, অর্থাৎ তিস্তা যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটি জোরালোভাবে অর্থাৎ চুক্তি সই হতে পারে, যেটা হচ্ছে চীনের সাথে। আরেকটি বিষয় হচ্ছে তার সঙ্গে সফর সঙ্গী রয়েছেন তার স্ত্রী অর্থাৎ সহধর্মিণী জুবাইদা রহমান এবং বেশ কিছু কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, পররাষ্ট্র সচিব রয়েছেন এবং এছাড়া আরও বেশ কিছু প্রায় 28 জন মন্ত্রী এবং কর্মকর্তাবৃন্দ রয়েছেন। যেটি আমরা দেখি, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘিরে চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর উপলক্ষে যে বিভিন্ন বিষয় নিয়ে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বলা হয়েছে যে তারা বলেছেন চীনের মধ্যে যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি এবং একটি অ্যাকশন প্ল্যান, একটি প্রোটোকল সহ 15টি থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি হবে এবং তার মধ্যে চুক্তির মধ্যেই বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে তিস্তা প্রকল্প। আরেকটি হচ্ছে যে পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন তিনি যেটি বলেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ আজকে বিকেল দুপুর নাগাদে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। তারপরে অর্থাৎ আজকে রাতেই তিনি মালয়েশিয়া প্রথমে যাবেন, মালয়েশিয়া থেকে তিনি তারপরে মালয়েশিয়ার যেসব কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে তিনি চীন যাবেন। বেশি যেটা হচ্ছে যে অর্থাৎ মালয়েশিয়ার যে কুয়ালালামপুর রয়েছে সেই কুয়ালালামপুরে তিনি বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তারপরে সেখানে চীনের প্রধানমন্ত্রী অর্থাৎ কুয়ালালামপুরের পরে এরপর তিনি সোমবার বিকেলে অর্থাৎ চীনে যাবেন এবং চীনের প্রধানমন্ত্রী লি চিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এবং তিনি যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয় সেটি হচ্ছে যে মালয়েশিয়া এবং চীন সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী এবং প্রতিনিধি দল তুলনামূলক ছোট করে রাখা হয়েছে এবারে পরিসরে। অর্থাৎ তিনি যেহেতু বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তিনি প্রথমবারের একটি সফর করতে যাচ্ছেন এবং সেই সফরে একেবারে রাষ্ট্রীয়ভাবে যেসব কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রীরা রয়েছেন তাদের বিভিন্ন দপ্তরে সেগুলো থেকে একেবারে খুবই ছোট আকার করা হয়েছে। এর মধ্যে 2 সফরে প্রতিনিধি দলের সদস্য রাখা হয়েছে 27 থেকে 28 সদস্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং তিনি বলেন আমরা এটি যুক্তি পর্যায়ে এবং যেটি রাখার চেষ্টা করেছি এবং এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক এবং অংশীদারিত্ব জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ আগামী 25 জুন তারেক রহমান প্রধানমন্ত্রী যে চীনের প্রধানমন্ত্রী লি চিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওইং প্রদেশে লিয়াওইং 23 থেকে 25 জুন অনুষ্ঠিত লি চ্যাম্পিয়ন এবং 17তম বার্ষিক সম্মেলনে তিনি অংশ নেবেন। এরপরে যেটি হচ্ছে বিভিন্ন তাদের বৈঠক চলবে, যেটি হচ্ছে যে চীনের বিভিন্ন যে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এবং প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট তাদের সাথে কিন্তু কয়েকটি বিষয় নিয়ে তার বৈঠক হবে এবং তারপরেই সর্বশেষ তিনি চীন এবং মালয়েশিয়া প্রথমে তিনি মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া থেকে তারপরে অর্থাৎ আগামীকাল তিনি চীনে যাবেন। চীনের 2 থেকে 3 দিনের সফর শেষ করে তিনি আবারও বাংলাদেশে ফিরবেন।